সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 9 দিন পার হয়ে প্রায় 10 দিনে পড়েছে, মানে 9 দিন 4-5 ঘন্টা হয়েছে। তো 9 দিন বয়সে আমার মুরগির ওজন কতটুকু হলো, মানে 10 দিন বয়সে মুরগির ওজন কতটুকু হলো এবং কি কি ঔষধ ব্যবহার করেছি, কি কি পরিচর্যা করেছি, A to Z আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে মুরগির বয়স যেহেতু 10 দিন, মানে 9 দিন পার হয়ে 10 দিনে পড়েছে, সেহেতু ওজনটা আগে আপনাদেরকে একটু দেখাই। ওজনটা একটা মুরগি মেপে আপনাদেরকে একটু দেখাই। একটা এখান থেকে সিম্পল একটা মুরগি ধরলাম, 310 গ্রাম। আর একটা মুরগি একটু মেপে দেখায়, 335 গ্রাম। দুইটা মিলে কটুক একটু দেখি, দুইটা মিলে হচ্ছে 655, মানে অ্যাভারেজে 325 গ্রাম গড় আছে, 25-30 গ্রাম করে গড় আছে। 300 গ্রাম, 325-30 গ্রাম গড় আছে অ্যাভারেজে। তো আজকে যেহেতু 10 দিন, কালকে আমি সকালে কিন্তু ভ্যাকসিন দেবো। তো সকালে ভ্যাকসিন দেওয়ার আগে কী কী ঔষধ ব্যবহার করলাম সকাল থেকে আজকে আপনাদের মাঝে একটু দেখাই। সকালবেলা আমি যে ঔষধটা ব্যবহার করেছি শুধুমাত্র এই যে B1 B2 B6, 16 তারিখে B1 B2 B6 ব্যবহার করেছি, এবং এখন রাত্রেবেলা ব্যবহার করব ইসেল এবং B1 B2 B6। ইসেলে আপনার গা গরম করবে, আর B1 B2 B6 একটু শক্তি আসবে গায়ে। মুরগির অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় ভ্যাকসিন দিলে, এই বিষয়টা ঘটবে না। আর মুরগির ওজন তো আপনাদের বললামই, 325 গ্রাম গড় আছে। তো সবসময় মুরগির একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে 10 দিন বয়সে মুরগি যদি 300 গ্রামের নিচে আসে, তাহলে বুঝবেন যে আপনার মুরগির কোনো রকম সমস্যা রয়েছে। বেশিরভাগ সময় 340 গ্রাম বা 350 গ্রাম হয়। যেহেতু আমার 10 দিন পুরো এখনও হয়নি, মানে 9 দিন 3-4 ঘন্টা হয়েছে, মানে 3টার সময় আমার মুরগি তোলা। তো 10 দিন অ্যাভারেজ হয়ে গেলে 350 গ্রামই ওজন আসতো। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে 320 গ্রামের যদি 1 গ্রামও নিচে আসে, ভাববেন যে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা ছিল এজন্য, বা অথবা আপনার বর্ডিং ভালো হয়নি, এজন্য মুরগির ওজন সঠিক আসেনি। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন আমার খামারে, কালকে দেখছিলেন যে অর্ধেকে মুরগি, আজকে দেখেন পুরো খামারে মুরগি দেখছেন। তো আমি কালকে দেখলাম অর্ধেকে মুরগি রাখলে ধরছে না, লিটারটা খুব দ্রুত নষ্ট হচ্ছে, মুরগি সঠিকভাবে খাবার খাচ্ছে না। তো এই জন্য মানে ফুল বডিংটা বাড়াই দিলাম, এবং খাবার পাত্র পানির পাত্র দুইটাই বাড়াই দিয়েছি, দুই সাইডটা এক সাইডে দিয়েছি। শীতকালে একটা জিনিস দেখবেন, মুরগি কিন্তু এই হপারের তলায় থাকে, আর আপনারা যদি হপারের পাশে খাবার দেন এবং পানি দেন, ওই জায়গাটায় হাঁকবে। তো সবসময় হপার ছাড়া দূরত্বে খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন দু সাইডে দূরে, তাহলে যার খিদা লাগবে সাইডে গিয়ে খাবে, সাইডে পায়খানা ফেলবে, ভিতরে চলে আসবে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি এতদিন জানতাম না, আমি কালকে খেয়াল করে দেখলাম যে আমার এই সাইডে এই জায়গায় খাবার খাওয়াটা ছিল, মানে আলোর পাশে। ওরা উঠছে না, এই জায়গাতে খেয়ে এই জায়গায় শুয়ে থাকছে, এই জায়গায় পায়খানা ফেলছে। আর এখন দেখুন এই সাইডে চারি জায়গায় পায়খানা ফেলছে। তাহলে লিটারটা সহজে নষ্ট হবে না। আর অবশ্যই লিটারটা একবার দুইবার করে এইভাবে পা দিয়ে দেবেন, দিনে সকালবেলা একবার এবং রাত্রেবেলা একবার লিটারটা পা দিয়ে দেবেন, তাহলে লিটারে যে অ্যামাইনো গ্যাস সেটা বেরোয় যাবে, লিটারটা শুকনো থাকবে। আর আজকে যে আরেকটা কাজ করেছি আমি, প্রত্যেকটা বুডারে 1 পিস করে ডুম দিয়েছি, আগে তো জানেন। আর এর সাথে উপরে 4টা ডুম ঝুলে দিয়েছি, 1 2 3 4টা। এর কারণ হচ্ছে উপর দিক থেকে যে কুয়াশাটা থাকে বা শীতটা থাকে, এটা কিন্তু কাটে না। এই হপারের তাপমাত্রা কিন্তু নিচেই থাকছে, যার মুরগি লাগছে সেটা পাচ্ছে, কিন্তু সাইডে যে শীত, যারা খাবার খাইতে আসছে তাদের কিন্তু শীত লাগছে। এর জন্য ভিতরে যদি কোনো ধরনের মানে কুয়াশা বা কোনো কিছু থাকে, শীত ভাব, এই ডুমগুলো এই কুয়াশাগুলো মানে টেনে নেবে। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে হপারের সাথে সাথে যদি পারেন ওপরে 2-1টা বা 3-4টা ডুম দেবেন। আর কারোর যদি কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কারোর জটিল সমস্যা থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। আপনারা ডাইরেক্ট কল দেবেন না, কারণ আমি সবসময় লাইনে থাকি না, কাজকর্ম করতে হয়, বাইরে ঘাটে থাকা হয়। তো আপনারা জটিল সমস্যা হলে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখবেন, আমি ফ্রি হলেই আপনাদেরকে আমি কল ব্যাক দেবো, যদি কলের মতন হয়। আর যদি মেসেজে বলার মতন হয়, অবশ্যই মেসেজে আমি আপনাদেরকে বলে দেবো। আর অবশ্যই কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।